নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই জামাই ষষ্ঠী। আপনারা এইভাবে কাতলা কালিয়া বানিয়ে জামাইকে দিতেই পারেন। কাতলার কালিয়া আমি আজকে যেই প্রসেসে বানাবো সেটা একদম অন্য রকমের, খেতে অসাধারণ হয়। প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, এবার নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক এক করে সবকটা মাছ আমি দিয়ে দেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। মাছটাকে একটু সময় নিয়ে ভাজবেন, যেহেতু একটু বড় মাছ তাই ভাজতে একটু সময়টা বেশি লাগবে। মাছগুলোকে আমি একটু বেশি কড়া ভাজা পছন্দ করি, আপনারা যেমন পছন্দ করেন সেই রকম করেই মাছটা ভেজে নেবেন। দুই পিঠটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। তারপর বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে তুলে রাখবো। মাছগুলোকে তুলে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা আর তার সঙ্গেই তেজপাতা। ফোড়নটাকে এবার খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। অন্যদিকে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। একটাই পেঁয়াজ এখানে ব্যবহার করব। পেঁয়াজটার মধ্যে অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে এই পেস্টটাকে এখানে দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে কষে তার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি এইভাবেই ভালো করে কষাতে থাকবো। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আরেকটা পেস্ট তৈরি করে নিই। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন আর তার সঙ্গেই কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। অন্যদিকে দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে রং পাল্টে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কা যেই পেস্টটা তৈরি করে রাখলাম সেটা। আবারও খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এই সময়তে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। লাগছে 1 চামচ হলুদ, হাফ চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে রঙের জন্য আপনারা কাশ্মীরি রেড চিলিও ব্যবহার করতে পারেন। মশলাটা দিয়ে কষাতে থাকি, ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নিই। দিয়ে দিচ্ছি এখানে নারকেল। নারকেলটাকে আমি মিক্সারের মধ্যে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি। এদিকে দেখুন মশলাটা খুব ভালো করে কষে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা নারকেলের পেস্টটা। পুরো নারকেলের পেস্টটাই এখানে ব্যবহার করছি। নারকেলটা দিয়ে খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। আবারও ভালো করে কষতে দেব যতক্ষণ না একদম তেল ছাড়তে শুরু করছে। আস্তে আস্তে করে দেখুন মশলাটা ভালোভাবে কষতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে এবার একবার নেড়ে ফুটিয়ে নেব আরো 5 থেকে 7 মিনিটের জন্য। ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এক এক করে সবকটা মাছই এখানে আমি দিয়ে দেব। সব মাছগুলোকে দিয়ে আরো 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়।
দেখুন আস্তে আস্তে করে গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। মাছের কালিয়া একটু মাখো মাখোই ভালো লাগে, তাই খুব বেশি ঝোলের ব্যবহার একদমই করবেন না। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা অল্প শুকিয়ে যাচ্ছিল, তাই আমি অল্প জলের মধ্যে দিয়ে তারপরে সেই ধনেপাতাটা এখানে ব্যবহার করলাম। আরও 2 মিনিটের মতন খুব ভালো করে মাছের সাথে এবার সবকিছু মশলাটা কষতে দেব। এক পিঠটা ঝোলের মধ্যে ভালোভাবে ডুবে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে একবার মাখিয়ে নেব। এভাবে একবার মাছের কালিয়া বানিয়ে সার্ভ করুন। যারা মাছ খায় না তারাও খুব তৃপ্তিতে খাবে। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।